भैया कितना फॉर জি আমরা আজকে থেকে তো ষষ্ঠী শুরু হচ্ছে বেশ কয়েকদিন ধরেই আমাদের সনাতন ধর্মাবলম্বী যে ভাইয়েরা আছেন তাদের যে প্রধান উৎসব প্রধান পার্বণ সেটা হচ্ছে শারদীয় দুর্গোৎসব। তো সেটাই আজকে থেকে অফিসিয়ালি আনুষ্ঠানিকভাবে শুরু হলো, যদিও আসলে কিন্তু এর যে প্রস্তুতি কিন্তু আরও প্রায় এক সপ্তাহ বা 10 দিন আগে থেকে শুরু হয়। আমাদের র্যাবের যে নিরাপত্তা কার্যক্রম সেটা যে আজকে থেকে শুরু হয়েছে ব্যাপারটা এমন না, আমরা আরও প্রায় 2 সপ্তাহ আগের থেকেই আমাদের এই নিরাপত্তা কার্যক্রম চালিয়ে যাচ্ছি। এখন আমরা পুরো দমে আমাদের যে শারীরিক উপস্থিতি বা ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স সেটাকে আমরা বেশি জানান দিচ্ছি, কিন্তু আমাদের যে গোয়েন্দা নজরদারি এবং আমাদের যে অন্যান্য নিরাপত্তা যে কার্যক্রম সেটা কিন্তু আমরা আরও প্রায় 1 সপ্তাহ আগে থেকে আমরা পুরো দমে চালাচ্ছি। আপনারা জানেন যে কক্সবাজারে এবং আমাদের র্যাব 15 যে আওতাধীন যে এলাকা কক্সবাজার এবং বান্দরবন, এটাতে সর্বমোট প্রায় 350-র মতো মণ্ডপ রয়েছে। শুধুমাত্র কক্সবাজারে প্রায় 317টা মন্দির রয়েছে। তো এই পূজা মণ্ডপগুলো নিরাপত্তা রক্ষায় অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সাথে আমাদের মাননীয় মহাপরিচালক এর নির্দেশনায় আমাদের অধিনায়ক মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে আমরা প্রায় 2 শতাধিক র্যাব সদস্য সার্বক্ষণিকভাবে নিয়োজিত আছি। এখানে বিভিন্নভাবে আমাদের প্রায় 15 থেকে 20টির মতো টহল সবসময়ই বিভিন্ন পূজা মণ্ডপগুলোতে ভিজিট করছে। একই সাথে আমাদের সাদা পোশাকে প্রায় অর্ধশত সদস্য গোয়েন্দা নজরদারি চালিয়ে যাচ্ছেন। এগুলো আমাদের যে নিয়মিত কার্যক্রম, এর বাইরে শুধুমাত্র দুর্গাপূজাকে ঘিরেই আমাদের এই প্রস্তুতিগুলো রয়েছে। এছাড়াও আপনারা জানেন যে আমরা আমাদের যে যতটুকু আমাদের সামর্থ্য আছে নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রযুক্তি এবং প্রযুক্তির বাইরে আমাদের যে ম্যানুয়াল যে গোয়েন্দা তৎপরতা সেগুলো রয়েছে। প্রযুক্তিগতভাবে আমরা বিভিন্ন বড় মণ্ডপগুলোতে কিন্তু আমরা ড্রোন ব্যবহার করছি। বিভিন্ন ইউভির মাধ্যমে আমরা যেগুলো জায়গায় যে সমস্ত জায়গায় অতিরিক্ত জনসমাগম হবে সেখানে কিন্তু বিভিন্ন ধরনের অপরাধমূলক কার্যক্রম ঘটার সম্ভাবনা বেশি। বিশেষ করে পকেটমার, ছিনতাইকারী, এরা কিন্তু একটা ভিড়কে কেন্দ্র করে এদের তৎপরতা চালায়। আমরা সেগুলোকে মাথায় রেখেছি, যে কারণে এই সমস্ত বিষয়গুলোকে মাথায় রেখে যখন ভিড় বেশি হবে তখন এদের বিরুদ্ধে আমাদের একটা এক্সটেন্সিভ আমাদের কার্যক্রম চলবে। এছাড়াও আপনারা জানেন যে পুরা চট্টগ্রাম ডিভিশনের সবচেয়ে বড় পূজা মণ্ডপ কিন্তু বান্দরবনের রাজার মাঠ, সেখানেও আমাদের ব্যাপক তৎপরতা রয়েছে। এছাড়াও আমাদের যে ডগ স্কোয়াড এই পূজা মণ্ডপের নিরাপত্তার জন্য রয়েছে। এছাড়াও আপনারা দেখতে পাবেন সামনেই আমরা এখানে যখন অনেক পুণ্যার্থী আসবেন, অনেক বয়স্ক পুণ্যার্থী এখানে আসবেন, অনেকেই অসুস্থ হয়ে যেতে পারেন, আবহাওয়ার কারণে অসুস্থ হয়ে যেতে পারেন। এ সমস্ত বিষয়গুলো মাথায় রেখে আমরা কিন্তু একটা প্রাথমিক চিকিৎসার জন্য আমাদের একটা মেডিকেল ক্যাম্পেইন চলছে, ফ্রি মেডিকেল ক্যাম্পেইন। এখানে আমরা কিন্তু সার্বক্ষণিকভাবে আমরা অস্থায়ীভাবে এটা প্রতিষ্ঠা করা হয়েছে। আমরা কিন্তু তাদেরকে যে চিকিৎসা সেবা সেটা আমরা প্রদান করব। শুধুমাত্র এই মণ্ডপেই না, আমরা বিভিন্ন সময় আমরা যখন যেখানে অতিরিক্ত ভিড় দেখব এবং আবহাওয়া যেখানে প্রতিকূল থাকবে, যেখানে মানুষজন বেশি অসুস্থ হয়ে যেতে পারে এ ধরনের সম্ভাবনা থাকবে, সেখানে কিন্তু আমরা আমাদের যে মানবিক কার্যক্রম তার অংশ হিসেবে আমরা এই মেডিকেল ক্যাম্পেইনটা চালাচ্ছি। এখানে আজকে ইতিমধ্যে মেডিকেল ক্যাম্পেইন স্থাপন করা হয়েছে, সেখানে ইতিমধ্যেই অনেকেই চিকিৎসা সেবা নিয়েছেন, এখনও নিচ্ছেন। আপনারা সেখানে গেলেই বাকিটা দেখতে পারবেন। আমাদের বিভিন্ন জায়গায় ড্রোন উঠছে, এটা শহরের মধ্যে এলাকা। তো আমি যেখানেই এসেছি আমাদের যারা কমিটির সদস্য রয়েছেন তারা আমাদের পর্যাপ্ত সহযোগিতা করছেন। একই সাথে আমরা তাদেরকেও আমাদের যে দিক নির্দেশনা সেটা কিন্তু আমরা দিয়েছি। আমরা বলেছি যে আমাদের সরকারি বাহিনীর সাথে তাদেরকেও কিন্তু একসাথে আমরা কিন্তু এর নিরাপত্তাটা আমরা জোরদার করব, এবং তারাও আমাদেরকে আশ্বস্ত করেছেন যে কোনো প্রয়োজনে তারা আমাদেরকে জানাবেন। আসলে তথ্য দেওয়াটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। একই সাথে আপনারা জানেন যে এখন কিন্তু আমরা একটা প্রতিকূল পরিস্থিতি পার করছি। গুজব চারিদিকে কিন্তু রয়েছে সারা দেশেই। এই শারদীয় উৎসবে যদি যারা এই পরিস্থিতিকে অস্থিতিশীল করতে চায় তারা যদি গুজব ছড়াতে না পারে তাহলে কিন্তু তারা ব্যর্থ। কাজেই গুজব ছড়ানো হবেই, ইতিমধ্যে হচ্ছে। তো এক্ষেত্রে কিন্তু আপনাদেরকে এই ঘটা করে ডেকে আনার আরেকটা কারণ হচ্ছে, সেটা হচ্ছে যে এই গুজব প্রতিরোধে কিন্তু সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারেন আপনারা। এটা কিন্তু আপনাদেরকে বলা একটা
এটা আপনাদের দায়বদ্ধতা অবশ্যই, তার পাশাপাশি কিন্তু আপনাদেরকে এই ব্যাপারটা আমরা জানাতে চাই যে মিডিয়ার একটা বড় দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে গুজব প্রতিরোধে, এবং যেখানেই আপনারা কোনো সত্য ঘটনা পাবেন দয়া করে আমাদেরকে জানাবেন। আমাদের যতটুকু সামর্থ্য আছে তার শতভাগ দিয়ে আমরা চেষ্টা করব যে কিভাবে আমরা এই উৎসবটাকে সবার জন্য আনন্দময় করতে পারি। তো এটার জন্য আমাদের পূজা কমিটি যেখানে গিয়েছে তারা কিন্তু একটা কথাই বলেছে যে আমরা সবাই একসাথে এটাকে আনন্দের সাথে উদযাপন করতে চাই, সকল ধর্মের মানুষ। তো এটাই আমাদের প্রত্যাশা যে সুন্দরভাবে শুরু হয়েছে। আমরা চাই কোনো ধরনের কোনো দুর্ঘটনা ব্যতীত সুন্দরভাবে এই আনন্দময় পরিবেশে আমরা দশমীটাও উদযাপন করতে চাই, একদম শেষটাও আমরা খুব সুন্দর চাই। এটাই। কোনো মণ্ডপকে কি আপনারা ঝুঁকিপূর্ণ হিসেবে? কিছু মণ্ডপ যেগুলো আছে এগুলো আমাদের কাছে তথ্য আছে, আমরা সেগুলোকে সেভাবেই নিরাপত্তা প্রদান করছি। যেখানে আমাদের ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স দরকার সেখানে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স, যেখানে আমাদের গোয়েন্দা নজরদারি দরকার সেখানে গোয়েন্দা নজরদারি। কিন্তু এটা আমরা ওপেনলি বলতে চাই না যে কোনটা ঝুঁকিপূর্ণ না। এখনও পর্যন্ত আমাদের কাছে কোনো ধরনের নাশকতা হতে পারে এ ধরনের কোনো গোয়েন্দা তথ্য নেই। তবে গোয়েন্দা তথ্য নেই তার মানে এই না যে আমরা ছেড়ে দিচ্ছি। কোনো কিছু হোক না হোক আমাদের যে সক্রিয় অংশগ্রহণ, সক্রিয় নিরাপত্তা ব্যবস্থা সেটা সক্রিয় থাকবে। মাদকের ডেরা যেগুলো আছে আমাদের কাছে তথ্য রয়েছে, ইতিমধ্যেই আমাদের টহল টিম কিন্তু গত এক সপ্তাহ ধরে বিভিন্ন জায়গায় যে অভিযান চালাচ্ছে, মাদক বিরোধী অভিযান তো এখানে চলছেই, কিন্তু কক্সবাজারে মাদকের মাত্রা বেশি হওয়ার কারণে অনেক মণ্ডপ যেগুলো একটু দুর্গম সে সমস্ত মণ্ডপের আশেপাশে মাদকের আখড়া রয়েছে এরকম আমরা শুনতে পেয়েছি, এবং এই সব ব্যাপারে আমাদের কাছে তথ্য আছে। আমরা আমাদের মতো অভিযান পরিচালনা করছি। আপনারা যদি একটু নজরদারিতে রাখেন আপনারাও দেখতে পাবেন আমাদের কার্যক্রম। একই সাথে আপনারাও আমাদেরকে তথ্য দেন, যেখানে আপনারা তথ্য দিবেন সেখানে আমাদের লোক পৌঁছে যাবে। জি, বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে।